নমস্কার। আজ দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার উপলক্ষে বড়দের জানাই প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। এই যে আমি 3-4 রকমের আবির নিয়ে থালায় দাঁড়িয়ে আছি। আর আমার 2 মেয়ে একটু গালে আমাকে আবির ছুঁয়ে দিয়েছে। আমরা অন্যান্য রং ব্যবহার করিনি এবছর, শুধু আবিরের রংটাই ব্যবহার করেছি। আর বড়দেরকেও একটু পায়ে ছুঁয়ে প্রণাম করে নিয়েছি। দোল উৎসব আপনাদের কেমন কাটছে জানি না, আমার মোটামুটি ভালোই কেটেছে। রঙের ছোঁয়া পাইনি যদিও, জাস্ট রঙের ছোঁয়া বলতে মেজেন্টার রঙের, ওটা আমরা ব্যবহার করিনি, আবির ব্যবহার করেছি। আর এই উপলক্ষে আজকের দিনে আমি বানিয়েছি দই বড়া। স্পেশাল হচ্ছে দই বড়া। এই যে দই বড়া আমি থালায় নিয়ে দাঁড়িয়ে আছি, আর দই বড়াটা আমি টেস্ট করে নিচ্ছি। দেখুন, দই বড়াটা এত সুন্দর তুলতুলে নরম হয়েছে, আমি ভাবতেই পারিনি যে এত সুন্দর নরম হবে বা এত ভালো হবে। খুব সুন্দর হয়েছে। বানানোর প্রসেসটা এই যে, আমি আবির 5টা বাটিতে সাজিয়ে নিয়েছি থালাতে, তার সঙ্গে একটা তেজপাতা রেখেছি। আর এই যে আমি বিরির ডাল ভিজিয়ে নিয়েছিলাম, 5-6 ঘন্টা ভিজানো হয়ে গেছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। খুব ভালো করে ভিজে গেছে, একবারে দুভাগ হয়ে যাচ্ছে। আর এটা আইস বলে আমি হচ্ছে বরফ জমিয়ে নিয়েছি, একটু বরফ দরকার। বরফটা হচ্ছে যখন গ্রাইন্ডারের বাটিতে এটা দিয়েছি, অনেকটা জল কম দিয়ে করে আমাদের তো করতে হবে, বাড়তে হবে, বেশি জল দেওয়াও যাবে না। তার জন্য আইসটা দিয়ে দিলে কি হবে, এটা গরম হয়ে যাবে না, ঠান্ডা ঠান্ডা থাকবে এবং বাটাও হবে। আর আমি যে বরফটা জমিয়েছি একটা ছোটো এর ভিতরে, এত সুন্দরভাবে হয়েছে, ভেতরটা মাঝখানটা পুরো বাটির সাইজে হয়ে গেছে, খুব সুন্দর। আর আমার খুব ভালোও লেগেছিলো দেখে করে। তো আমার মেয়ে দেখে করে সবথেকে বেশি খুশি হয়েছে, খুব সুন্দর, সে খাবে বলছে। আমি বলছি না না, খেতে হবে না, ঠান্ডা লেগে যাবে। আর এই যে একবার আমি ঘুরিয়ে নিয়েছি, গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি, এতে আরও আইস বোল দিতে হবে। আইস বোল দিলেও দিবেন, না হলে ঠান্ডা জল দিলেও চলবে। মোটামুটি আমার কাছে ছিল, খুব একটা ভালোভাবে আইসটা জমেনি। এই যে ওইটা দিয়ে দিচ্ছি, আর একটু ঠান্ডা জল দিয়ে দিব, দিয়ে বেটে নিলাম। এই যে আমার বাটা হয়ে গেছে, দেখুন আমার বাটা হয়ে গেছে, একবারে খুব সুন্দরভাবেই বাটা হয়ে গেছে। আর একটা পাত্রে আমি বের করে নিচ্ছি, একটা বড় পাত্রই দরকার, কারণ ফেটাতে হবে তো, বড় পাত্রই দরকার। ভালো করে এ থেকে বের করে নিচ্ছি। গ্রাইন্ডারের বাটিতে অনেকটা পরিমাণ করেই জমে থাকে, ভালো করে পরিষ্কার করে বের করে নিচ্ছি। মোটামুটি আমার বের করানো হয়ে গেছে। এই যে বড় জায়গা অবশ্য নিয়েছি আমি। আর এতে দিব মেথি, জিরা, বাটিতে একটু জলও নিয়ে নিয়েছি। জলটা নিয়ে একটু ভিজা হাত করে ভালো করে ফেটিয়ে নেব, ভালো করে ফেটাতে হবে। 10-15 মিনিট ধরে আমি ফেটিয়েছি, খুব ভালো করে ফেটিয়েছি। ওটা যদিও ডালটা হচ্ছে
খুব কম পরিমাণ যখন আমরা ফেটিয়ে নিব না, অনেকটা ফেঁপে করে অনেকটা পরিমাণ হয়ে যায়। মোটামুটি আমার ফেটানো হয়ে গেছে। আমি জলে দিয়ে দেখে নিচ্ছি। জলে দিয়ে দেখে নিলে কি হবে বলুন তো, জলে যদি ভেসে থাকে তাহলে আমার ফেটানোটা সুন্দরভাবে হয়ে গেছে। এই যে আমার ফেটানোটা হয়ে গেছে। খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে এবং ফুলেও গেছে। আমি কড়াই নিয়ে নিলাম, কড়াইটা হালকা গরম করে নিচ্ছি, দিয়ে তেল ঢেলে দিয়েছি দেখুন। আর এটাতে নুন আর জল দিয়ে দিচ্ছি, এটা একটু উষ্ণ গরম হবে। দিয়ে ছেড়ে দিচ্ছি। প্রথমটা ছেড়েছি, অনেকটা বড় পরিমাণ চলে গেছে, তারপর ছোট ছোট করে করেছি। তারপরে মনে পড়লো যে খুব বেশি বড় হয়ে গেলে অনেক বড় হয়ে যাবে। আর জলটা উষ্ণ গরম হয়ে গেছে, তাই তাতে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার ওটা ঠিকঠাক আমি ছাড়তে পারছিলাম না, 3-4টা মতো ছেড়েছি। তারপরে আমার শাশুড়ি মাকে বললাম, শাশুড়ি মা খুব সুন্দর গোল গোল করে ছাড়বে। এবার ছাড়া আর ভিডিও করা দুটো আমার সঙ্গে একসঙ্গে হচ্ছিল না, তার জন্য শাশুড়ি মা ছেড়ে দিচ্ছিলেন। হেল্পও বলতে পারেন। তেলটা খুব বেশি গরম হিট করা যাবে না, আর মানে তাপটাও বেশি দেওয়া যাবে না, একবারে সিমে রাখতে হবে। না বেশি তাপ দিয়ে করে এটা ভাজা হবে না, খুব হালকা পরিমাণ তাপ দিয়ে করে ভাজতে হবে অনেকক্ষণ ধরে। অনেকটা টাইম লাগবে, আমার পরিমাণটা অনেকটা করেছি। যেমন খেতে খুব সহজে খাওয়া হয়ে যায় ঝটপট, কিন্তু বানাতে অনেকটা টাইম লাগে। দেওয়ার সঙ্গে সঙ্গে কীরকম ফুলে যাচ্ছে দেখছেন, কী সুন্দর ফুলে যাচ্ছে। এই যে আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, একটা সাইড খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি। খুব নরম জিনিস তো, আমার উল্টানো কমপ্লিট। এবং খুব হালকা সিমে করে ভেজে নিচ্ছি। তেলের হিটটাও বেশি লাগবে না, আর এটাও খুব আলতো পরিমাণ ভাজতে হবে, অনেকটা টাইম লাগবে ভেজে উঠতে। আবার এক পিঠ উল্টে দিয়েছি, এই যে দেখুন। মোটামুটি ভাজা কমপ্লিট। এবার দ্বিতীয়টাও বসিয়ে দিয়েছি, এই যে দেখুন, দ্বিতীয়বারও বসিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে এক সাইড হয়ে গেছে, আর প্রথমটাকে হচ্ছে থালাতে আমি বের করে নিয়েছি, দেখেছেন কত সুন্দর হয়েছে।
এইটা সব থেকে বড় এবং প্রথম দিয়েছিলাম, আর এটা লাস্ট কমপ্লিট। আমি 3বারে ফ্রাইং প্যানে দিয়ে করে ভেজেছি। এটা লাস্ট। এটা এই যে আমি যে উষ্ণ গরম জল করেছিলাম নুন আর ধনেপাতা দিয়ে, আচ্ছা ওই জলটাতে ভাজার পরে ডুবিয়ে দিলাম। এটা ডুবিয়ে রাখতে হবে। আমার আসলে কি বলো তো, আমি ব্যাটারটাকে নরম করেছি, কারণ অনেকটা টাইম লেগে যাবে। ব্যাটারটা আরও শক্ত রাখতে হতো এবং এটাকে মিনিমাম আধা ঘন্টা 45 মিনিট ভিজিয়ে রাখতে হতো। বাট আমি খুব ব্যাটারটা আমার নরম করেছি বলে আমি বেশিক্ষণ ভিজাচ্ছি না, 5-10 মিনিট আমি ভেজাবো। আর তার মধ্যে নিয়ে নিচ্ছি দই, আর আমার বলে নিয়ে নিয়েছি তোমার চিনি, আর একটাতে হচ্ছে কাসুন্দি, আর একটাতে হচ্ছে টমেটো সস। আর এটা দইটা চিনিটাকে মিষ্টি দই করে নেব। এটা টক দই মিষ্টি দই করে নেব। দই বড়া মানে বুঝতে পেরেছেন। দিয়ে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নেব। তবে গ্রাইন্ডারে ফেটাবেন না। গ্রাইন্ডারে ফেটালে হচ্ছে খুব অনেক পাতলা হয়ে যাবে, তখন সেটাকে ভালো লাগবে না দেখতে, খেতেও ভালো লাগবে না আর দেখতেও ভালো লাগবে না। আর যতটা হয় চামচেই ফেটিয়ে নেবেন। আর কেউ যদি চিনিটাকে ডাস্ট করে নেন তাতেও ভালো, তাড়াতাড়ি হয়ে যাবে। বাট আমি করিনি, কোনো সমস্যা নেই। আমি জানি আমার যতক্ষণে আমি ভিজিয়ে করে উঠবো ততক্ষণে আমার চিনিটা এর সঙ্গে গুলিয়েই যাবে। ভালো করে চিনির দানাটা গলিয়ে নিতে হবে। আর দইয়ের যে গুটলি মতো আছে ওটাকেও ভালো করে ফেটিয়ে নিতে হবে। মোটামুটি খুব ভালো না হলেও মোটামুটি করে ফেটিয়ে নিতে হবে। আর দইটা থাকবে ঘন। মোটামুটি হয়ে গেছে আমার। আর এই যে আমার নরম হয়েছে, আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে এবার নিচড়ে নেব। এইভাবে জল বের করে নিচড়ে নিচ্ছি। এইভাবে জল বের করে নিতে হবে একটা একটা করে। নরম তুলতুল করছে, আমি যখন তুলছি নরম তুলতুল করছে। আর দইটাকে আবার একটু গুলিয়ে নিলাম। গুলিয়ে নিয়ে দিয়ে পুরো হচ্ছে বড়ার উপরে ঢেলে দিলাম। দই বড়ার আমার দইতে ডোবানো হয়ে গেছে। আর যেগুলো ডুবেনি আমি চামচ দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে ডুবিয়ে নিচ্ছি। ভালো করে ডুবিয়ে নিলাম। এই যে দেখুন রেডি হয়ে গেছে আমার অলরেডি। অর্ধেক প্রসেস হয়ে গেছে, জাস্ট শুধু সার্ভ করব। এবার আমি একটু টেস্ট করাবো তোমাদের দাদাভাইকে, তার জন্য আমি বেড়ে নিচ্ছি প্লেটে। কেমন হয়েছে। আর আমার বর হচ্ছে নিরামিষভোজী, ও মাছ মাংস এগুলো খায় না, তার জন্য ও এগুলো খেতে খুব ভালোবাসে। ইডলি ধোসা সাম্বার আমার ঘরেই বানাই আমি এগুলো। তো আমি ওকে টেস্ট করাবো বলে আমি রেডি করে নিচ্ছি। এবার টমেটো সস আর কাসুন্দি উপর থেকে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন উপর দিয়ে ঝুরি ভাজা একটু ছড়িয়ে দিয়েছি। কেমন লাগছে দেখুন আমার দই বড়া, খুব লোভনীয় টেস্টি লাগছে না?
দেখুন কত সুন্দর, লোভনীয় লাগছে এবং খুব তুলতুলে নরম হয়েছে। এই যে আমি কেটেছি, এই যে দেখুন ভেতরটা একবারে নরম তুলতুলে স্পঞ্জি হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর তুলতুলে নরম হয়েছে। সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা, ভালোবাসা সবারই জন্য।